ছিলেন। এই কথাগুলো শোনার পর আমাদের আফসোস লাগে যে এই দেশটা 16 বছর যে ধ্বংস হয়েছে আপনাদের মতো ভীরু লোকদের জন্য হয়েছে। নতুবা শেখ হাসিনার মতো একজন নারী যার বাবা সেনাবাহিনীতে খুন হয়েছে, যিনি প্রতি সেকেন্ডে সেনাবাহিনীকে নিয়ে ভয় পেতেন যে তার বাবার মতো পরিণতি হয় কিনা, আর আপনাদের মতো ভীরু লোকেরা আমাদের সেনা প্রধান, তাহলে এই দেশ শত্রুর বিরুদ্ধে লড়বে কি করে? আফসোস, আমরা লজ্জিত। আপনার এই সিদ্ধান্তের জন্য আমরা লজ্জিত। তবে আমরা ধন্যবাদ দেব আজমি সাহেবকে, যিনি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ভয়কে উপেক্ষা করেছেন। আমরা ধন্যবাদ দিব তাজুল ইসলামের মতো আমাদের বীরকে, শিশির মনিরের মতো সাহসী আইনজীবীদেরকে আমরা স্যালুট জানাবো। একটা জিনিস বলবো, কে কোন দলের, কে কোন মতের আমার কাছে গুরুত্বপূর্ণ না। কে দেশপ্রেমিক, কে দেশের মানুষের জন্য তার জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত, তার পক্ষে আমরা দাঁড়াবো। কে ক্ষমতায় আসবে এটা নিয়ে আমি মোটেও বিচলিত নই। আমি বিচলিত এই দেশ যেন আবারও দিল্লির দাসদের হাতে চলে না যায়। আমার শত্রু রাজনৈতিকভাবে কোনো দল নয়, আমার বন্ধুও নয়, ভালোবাসতে পারে, কিন্তু আমার শত্রু হলো এই দেশের বিপক্ষে যারা দাঁড়িয়ে, বা এই দেশের রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যারা বিদেশি শত্রুদের কাছে দেশকে বিক্রি করতে চাইবে, তারাই হলো আমার শত্রু। সে আমার দলের হোক, অন্য দলের হোক। আমি রাজনৈতিকভাবে কোনো পক্ষকে বিজয়ী করার জন্য কখনো কথা বলিও না, কাউকে ছোট করার জন্য কথা বলি না। আমি বলি এই দেশকে যারা ধ্বংস করবে তাদের বিরুদ্ধে, আমি বলি তাদের পক্ষে যারা এই দেশকে ভালোবাসে, সে আপনি, আমি, অন্য কেউ, যেই হোক। আল্লাহ হাফেজ। ওপেন ডায়েস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।